সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য। এটাই ধারণা ছিল, এটাই অবশ্যম্ভাবী ছিল। আমাকে তৃণমূলপন্থী একজন ডাক্তারবাবু বেশ কিছুদিন আগে বলেছেন, সন্ময়বাবু মিলিয়ে নেবেন আপনি, স্যালাইনে কিছু পাওয়া যাবে না। স্পষ্টত পরিষ্কার প্রথম দিন থেকে এ রাজ্যের নবান্নের ওই ভদ্রমহিলা লাইনটা সেট করে দিয়েছেন, ডাক্তারদের ধরতে হবে, ডাক্তাররাই অপরাধী। 13 জন ডাক্তারকে সাসপেন্ড। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থাকে ধরা যাবে না। উত্তরবঙ্গ লবির প্রভাব আছে এবং তার সেখান থেকে নিশ্চিতভাবে যা যা রসদ আসার কালীঘাটে পৌঁছয়, ফলে তাকে ধরা যাবে না। আমাকে বলেছিলেন একজন কট্টর তৃণমূলপন্থী, এখনও তৃণমূলপন্থী ডাক্তার হিসেবেই যথেষ্ট পরিচিত, নাম ডাকাচ্ছেন, সেই মানুষটি আমাকে বলেছেন আপনি মিলিয়ে নেবেন সন্ময়বাবু, কিছুতেই স্যালাইনে জাল আছে, ধরা যাবে না এই পশ্চিমবঙ্গে। কেন দিদিমণি তো সেটাই সেট করে দিয়েছেন। আচ্ছা বলুন তো, ব্যাঙ্গালোর থেকে একটি সংস্থা বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করিয়ে 27টা অভিযোগ পাওয়ার পর 5 জনের মৃত্যু নিশ্চিত হওয়ার পর সমস্ত ঘটনাটার ভিত্তিতে তার টেস্টিং, সায়েন্টিফিক টেস্টিং রিপোর্ট হাতে নিয়ে সেন্ট্রাল ড্রাগ কমিশন, স্টেট ড্রাগ কমিশনে হাতে দিয়েছিল। সেই স্যালাইনকে সার্টিফিকেট দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। কত বড় ধুরন্ধর এবং মানে শয়তান একটা সরকার ভাবতে পারেন, যেখানে দাঁড়িয়ে মানুষের জীবন নিয়ে ওরা খেলতে পারে। তখন থেকেই ট্রেনটা সেট হয়ে গিয়েছিল, আমি বলছি প্রথম দিন থেকেই ট্রেনটা সেট হয়ে গিয়েছিল। উত্তরবঙ্গ লবি, মিস্টার দাস, মিস্টার রায়, এরা জড়িত আছেন, সুতরাং এই স্যালাইনকে ছোঁয়া যাবে না, এই স্যালাইনকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। আমাকে বলেছেন তৃণমূলপন্থী খুব নাম ডাকওয়ালা একজন ডাক্তারবাবু, এই দক্ষিণবঙ্গের ডাক্তারবাবু। আমি আজকে খালি তার কথাটা মনে করছিলাম, যখন গতকাল কলকাতা হাইকোর্টে চিফ সেক্রেটারির তরফ থেকে প্রধান বিচারপতির বেঞ্চে জানানো হয়েছে স্যালাইনে কোনো দোষ নেই, অথচ সেপটিক শকের কথাটা পোস্টমর্টম রিপোর্টে লেখা। কি করে হয়? ওষুধের জন্য মারা গেছেন, স্যালাইন দেওয়ার পর সিচুয়েশন অ্যাগ্রাভেট করেছে, সমস্ত রিপোর্টে সেটা বেরিয়েছে, অথচ ছোট ঘটনা, সাজানো ঘটনা কিছুই হয়নি, সাজানো তত্ত্ব। এ রাজ্যের নাটের গুরু মহিলা যা করেন সেইভাবে স্যালাইনকে বাঁচানো হবে। পরবর্তীকালে আমারও বিশ্বাস হয়েছিল কোনো একটা জায়গায়, যখন সিআইডিকে লেলানো হলো, সিআইডিকে ডাক্তারদের পেছনে লেলানো হলো, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসে কাউকে ডাকা হলো না, যে তারা কীভাবে স্যালাইনটা তৈরি করেছে। কারণ এই পশ্চিমবঙ্গ সরকারের ড্রাগ কন্ট্রোল অথরিটি, তারা কিন্তু গিয়েছিল ওই 6 থেকে 8-এর মধ্যে, 4 থেকে 6-এর মধ্যে, 6 থেকে 8ই ডিসেম্বর, সেইখানে গিয়ে সেখানে ব্যাকটেরিয়া মুক্ত করার যেসব প্রক্রিয়া, একাধিক প্রক্রিয়া মানা হয়নি, সেটা তারা হাতে নাতে প্রমাণ পেয়েছে। আর সেই স্যালাইনে বিষ খুঁজে পেল না নবান্নের ওই নাটের গুরু মহিলা, এবং তার জন্য যা অবধারিত রিপোর্ট কোর্টে জমা পড়া তাই ঘটলো। ভাবুন তো, আপনারা যারা সরকারি হসপিটালে যাবেন, কি অনিশ্চয়তার মধ্যে আপনারা যাবেন একটু ভাবুন। আপনার পরিবার পরিজনকে যখন চোখের সামনে দেখবেন স্যালাইন দেওয়া হচ্ছে, আপনার মনে প্রশ্ন আসবে না? এই যে প্রশ্নটা আমি আপনাদের করলাম, আমি সরাসরি এই প্রশ্নটা নিয়ে গিয়েছিলাম সরকারি হসপিটালে চাকরিরত কর্মরত সিনিয়র একজন ডাক্তারবাবু, ডক্টর মানস গুমটার কাছে। এই বিষয়ে তার অভিব্যক্তি কি শুনুন। সঙ্গে সত্যি কথা বলতে আমাদের না বেশ কিছু প্রশ্ন আমাদের মধ্যে তৈরি হলো। তার মধ্যে একটা প্রথম যেটা আপনি বললেন পোস্টমর্টেম রিপোর্ট, তাতে একদম ক্লিয়ারলি লেখা ছিল একদম প্রথমের দিকেই যে যে সিজারের যে ইনসিশন ছিল সেই ইনসিশনটা সুচার্ড ইন লেয়ার, মানে একদম ঠিকঠাক করে সেটা সেলাই হয়েছে। পেটের মধ্যে অন্য কোথাও কোনো সমস্যা ছিল না। বিভিন্ন জায়গাতে কিছু কিছু বডি ফ্লুইড জমেছিল, এবং আলটিমেটলি যেটা মানে যেটা মৃত্যুর কারণ বলে যেটা চিহ্নিত হয়েছিল সেটা হচ্ছে সেপটিক শক। এখন এই সেপটিক শক কোনো একটা জায়গায় কাজের গাফিলতিতে হয় এরকমটা কিন্তু মেডিকেল সায়েন্স কোথাও বলে না। সেপটিক শকের কারণ যদি আমাদেরকে ভাবতেই হয়, তাহলে এটাই বলতে হবে কোনো না কোনোভাবে ইনফেকশন গেছে, এবং সেই ইনফেকশন শরীরের মধ্যে কোনো জুনিয়র ডাক্তার বা কোনো সিনিয়র ডাক্তার জোর করে ঢুকিয়ে দিয়েছে, এরকমটা তো হওয়ার সম্ভাবনা নেই। ফলে এর সঙ্গে আরো 3টে প্রশ্ন আমাদেরকে তাহলে করতেই হচ্ছে। নাম্বার 1, যারা কাজ করছিল, বিশেষ করে জুনিয়র ডাক্তার, তারা তো কাজে ফাঁকি দিয়ে কোথাও কেউ যায়নি, এবং তারা তাদের মতো করে যা তাদের ক্ষমতা আছে সেই অনুযায়ী তারা চিকিৎসা করেছে। তাহলে তাদের বিরুদ্ধে কেন এফআইআর? এটা 1 নম্বর। 2 নম্বর, যারা চাকরি করে, এটা হতে পারে যে তারা ছিলেন না, তো যারা চাকরি করেন তাদের একটা নিয়ম আছে যেটাকে আমরা বলি সার্ভিস রুল।
সেই সার্ভিস রুলের যা নিয়ম কানুন আছে তাতে কেউ কাজে যদি কোনো গাফিলতি হয়, কোথাও কোনো অপরাধ করে থাকে, ত্রুটি করে থাকে, সার্ভিস রুলেও কিন্তু তার প্রভিশন আছে যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। সেই ব্যবস্থা না নিয়ে সরাসরি এফআইআর, এটাই বা কেন? এটা গেল 2। 3 নম্বর, এই ওষুধগুলো নিয়ে যদি তাই হয় যে রিপোর্ট যদি ভালো থাকে, তাহলে ওই কোম্পানির সব ওষুধ উইথড্র কেন করে নেওয়া হলো? নাম্বার 2, দ্বিতীয় কোম্পানিকে যখন আমরা 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 দেয়া হলো আবার নতুন করে সাপ্লাই করবার জন্য বরাত, তার কিছুদিনের মধ্যে তার ম্যানুফ্যাকচারিং বন্ধ করা এবং তাদের ওষুধগুলোকে তুলে নেয়া। তাহলে তো এটাই বলতে হয় যে সরকার এক্স্যাক্টলি কি চাইছে, বা এই যে রিপোর্ট যেটা পেশ হলো সেই রিপোর্টেই বা কি আছে। তাহলে সরকার কেন বুক চিতিয়ে বলছে না, যা প্রশাসন কেন বুক চিতিয়ে বলছে না মানুষের মধ্যে যে এই ওষুধ সব ঠিকঠাক আছে, এখানে কারো কোনো এই ওষুধের কোথাও কোনো সমস্যা নাই, তাহলে তো আবার সেই ওষুধ সাপ্লাই করে দেয়া যেতে পারে। এই মুহূর্তের যা পরিস্থিতি আছে, আমাদের কাছে যা খবর, একদম গ্রামীণ হাসপাতাল থেকে শুরু করে মেডিকেল কলেজ, এই ওষুধগুলো তুলে নেওয়ার জন্য বহু রোগীকে বহু ওষুধ, যতই সরকার বলুক যে আপনাদের টাকা বরাদ্দ করা হলো আপনারা কিনে নিন, কিনে নিন বললেই তো কেনা যায় না, তারও তো একটা পদ্ধতি আছে। এবং এটা তো এরকম 2-4টে ওষুধ কেনা নয়, বাল্কে অসংখ্য, মানে অনেক পরিমাণ ওষুধ একসঙ্গে কিনতে হয়। হঠাৎ করে যদি সরকারকে বলতে হয় খোলা মার্কেট থেকে আপনি এই ওষুধ কিনে নিন, স্থানীয় প্রশাসকরা সেটা কিনতে পারছে কিনা সেটা একটা বড় প্রশ্ন। তারা কিনতে গিয়ে তারা অনিয়মের মধ্যে তারা ঢুকে যাবে কিনা, ভবিষ্যতে তাদের বিপদ হবে কিনা সেটা একটা প্রশ্ন। এবং সবচেয়ে বড় যেটা হচ্ছে যে বহু মানুষকে এটা শুরু হওয়া সত্ত্বেও বহু মানুষকেই স্লিপ ধরানো হচ্ছে আপনারা কিনে নিয়ে আসুন। তাহলে এই যে মানুষের এই হয়রানি, তাদের টাকা পয়সা চলে যাওয়া, এর দায়টাই বা কে নেবে? এবং আরো বড় প্রশ্ন যে শুধু আমরা বারবার বলছিলাম যে একটা সেপটিক শকে মৃত্যু, সেই মৃত্যুতে বলেছে যে অন্তত নেগলিজেন্সি কোথাও কিছু নাই। এবং যদি তাই থাকে তাহলে এই ওষুধগুলো কেনা, যারা কেনার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, যে স্তরেই হোক না কেন, যেখানেই হোক না কেন, তারাও বা কেন তদন্তের আওতায় আসবে না? স্বাস্থ্য দপ্তরের অনেক আধিকারিকরা আছেন যারা এই বিষয়গুলো, ড্রাগ কন্ট্রোল থেকে শুরু করে ডিরেক্টরেট অফ ড্রাগ কন্ট্রোল, তারাও আছেন। তো নানা জায়গায় নানা স্তরে নানা আধিকারিক আছেন, তারা কেন এই তদন্তের আওতায় আসবে না? কেন শুধু তদন্ত হবে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী বা জুনিয়র ডাক্তার যারা প্রাণ দিয়ে এই স্বাস্থ্য ব্যবস্থাকে টিকিয়ে রেখেছে, যারা একদিন কোনো কারণে কাজ বন্ধ করলে তাদের কোনো দাবি দাবার জন্য সরকারের ত্রাই ত্রাই রব হয়ে যায় এবং তাদেরকে ব্যবস্থা নেওয়ার হুমকি দিতে হয়, তাদের বিরুদ্ধে এফআইআর হবে, আর যারা দায়িত্বপ্রাপ্ত তারা চুপ করে বসে থাকবে? এটাই বা কি করে হতে পারে? সব মিলিয়ে যেটা হলো, সরকারকে আমরা আগেও বলেছি, এই মেদিনীপুরে সেলাইন কাণ্ড বলুন বা অতীতের যত এরকম অসুস্থতা বা মৃত্যুর ঘটনা আমাদের নজরে এসেছে বা সংবাদ মাধ্যমে এসেছে, সব মিলিয়ে যখনই ঘটনা আসে সরকার দায় ঝেড়ে ফেলতে কাউকে না কাউকে বলির পাঁঠা করা হয়, ফলে ডাক্তারদের বলির পাঁঠা করা হয়েছে। এভাবেই আমরা 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 দেখতে পাবো যে সেই বলির পাঁঠা করিয়ে কোনো কোনো ডাক্তারকে হচ্ছে শাস্তি দিয়ে দেওয়া হলো। তো এটা যেমন গেল, তেমনি ওই ডাক্তারদের অপরাধেই এই রুগী মারা গেছে, এরকমই একটা প্রচার যদি শুরু হয়ে যায়, তাহলে তো বলতেই হয় মানুষকে প্ররোচিত করা হলো। এবং এর এফেক্ট শুধু তো মেদিনীপুরে সীমাবদ্ধ থাকবে না, সারা পশ্চিমবঙ্গেই হবে। ফলে মানুষের হাতে ওই নিগৃহীত হওয়া বা হাসপাতাল ভাঙচুর হওয়া, এই ঘটনা বাড়তেই থাকবে। সব মিলিয়ে যেটা, যে এই ওষুধ সংক্রান্ত বিষয়ে যা যা সরকারের করার কথা থাকে বা করার কথা ছিল, যে যখনই কোনো ওষুধ সাপ্লাই হবে তার গুণমান সুনিশ্চিত করা, তার সুরক্ষা সুনিশ্চিত করা, তার ম্যানুফ্যাকচারিং ঠিকঠাক পদ্ধতিতে হয়েছে কিনা সেটা সুনিশ্চিত করা, সেই সবগুলো না করে যখনই গোলমাল হবে তখনই কাউকে না কাউকে বলির পাঠা করা হবে, আর যারা এসবের দায়িত্বে থাকবে তারা চুপ করে বসে থাকবে। এইটা কোনোভাবে আমরা মেনে নিতে পারছি না। আবারও বলছি যে যে চিকিৎসকরা, সরকারি যে চিকিৎসকরা যারা কাজে যদি সত্যি তাদের গাফিলতি থাকে, সার্ভিস যা রুল আছে তার সেই সার্ভিসগুলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এটা নিয়ে কারোর কোনো বলার নেই, সরকার আগেও নিয়েছে, ভবিষ্যতেও তারা নিতে পারে। আমরা অন্তত কোথাও এরকম ভাবে আপত্তি করব না কেউ গাফিলতি করলে অন্তত। কিন্তু এক্ষেত্রে এই ঘটনায় বিশেষ করে সরকার প্রমাণ করার চেষ্টা করছে ডাক্তারদের জন্যই হচ্ছে এই রুগীদের মৃত্যু হয়েছে বা অসুস্থতা হয়েছে। এটা ঠিক নয়, এটা মেনে নেওয়া যাবে না, আমরা মেনে নিতে পারবো না। আমার ডক্টর গোমটা আপনার কাছে একটা খুব স্পষ্ট স্পেসিফিক একটা ছোট্ট প্রশ্ন, এই জাল স্যালাইনকে আড়াল করা হবে সেটা কি বুঝতে পেরেছিলেন?
দেখুন, প্রথমেই যখন হয় আমার আমার আর এই প্রসঙ্গে আমি একদমই এটা করতে চাই যে যখন অভিযোগ এসেছে যে এরকম মৃত্যু হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে সরকার প্রথম যেটা করলেন সেটা হচ্ছে যে 13 জন চিকিৎসককে সাসপেন্ড করলেন, তাদের নামে পুলিশে এফআইআর করলেন এবং কোনো রকম কোনো তদন্ত ছাড়াই। আর ঠিক উল্টোটা আমরা দেখলাম অভয়ার হত্যাকাণ্ডে। আমি শুধু কম্পেয়ার করার জন্য বলছি। অভয়ার হত্যাকাণ্ডে যখন তথ্য প্রমাণ লোপাটের অসংখ্য অভিযোগ এলো যাদের বিরুদ্ধে, তাদেরকে কিন্তু সরকার সাসপেন্ড করেনি, তাদের বিরুদ্ধে কিন্তু এফআইআর করেনি। তাদেরকে ওই বিশেষ ব্যক্তি তাকে হচ্ছে প্রাইজ পোস্টিং দিয়ে একটা মেডিকেল কলেজ থেকে আরেকটা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল। এই দ্বিচারিতা কেন? এবং এটা থেকেই আমাদের মনে হয়েছে যে যখন এই ওষুধ সংক্রান্ত বিষয়ে সরকার উত্তর দিতে পারছে না, এই বিশেষ কোম্পানির সেলাইন অন্য রাজ্যে ব্ল্যাক লিস্টেড হয়েছে, এই বিশেষ কোম্পানির সেলাইন ডিসেম্বর মাসের 10 তারিখে ম্যানুফ্যাকচারিং বন্ধ হয়েছে, তারপরেও তাকে ব্যবহার করবার জন্য কোনো নির্দেশ ছিল না, এবং 5 তারিখে মানে জানুয়ারি মাসের 5 কিংবা 7 তারিখ হবে যে সেই সেলাইনগুলো উইথড্রন হলো, রিকল্ড হলো। তাহলে এই 27 দিন ধরে কত সেলাইন ব্যবহার হয়েছে, কোথায় কোথায় রুগী খারাপ হয়েছে, কোথাও কোনো তদন্ত হলো না। শুধু সরাসরি চিকিৎসকদের ঘাড়ে দায় চাপিয়ে তাদেরকে বলির পাঁঠা করা হলো, এবং এটাকেই প্রমাণ করবার জন্য এই ধরনের রিপোর্ট বা এই ধরনের মানে বা ঘটনাক্রম ঘটবে, এটা বোধহয় মানে আমাদের কিছুটা ধারণার মধ্যেই ছিল। ঘটনাক্রমে এটাই হবে যে আলটিমেটলি চিকিৎসকরাই দায়ী। অনেক ধন্যবাদ ডক্টর গুপ্তা, অনেক ধন্যবাদ।